নমস্কার, কি অবস্থা, কেমন আছেন সবাই? গেলে চেকপোস্ট দিয়ে যারা এই ঈদে আমাদের কলকাতাতে আসতে চলেছেন, আমাদের ভারতে আসতে চলেছেন, তো তাদের জন্যেই মূলত যে সমস্ত ট্রাভেলার্স বা যে সমস্ত পর্যটক আমাদের গেলে চেকপোস্ট দিয়ে ভারতে আসেন, সো সেই সমস্ত পর্যটকদের সাধারণ কিছু প্রশ্ন আজকে রেখেছি আপনাদের মাঝে। তো আনতে চলেছি এই ভিডিওতেই। তো বেশ কিছু মানুষ বহু ধরনের প্রশ্ন রাখেন। তো গেদে দর্শনার চেকপোস্ট সম্পর্কিত আজকে মোট 11টি প্রশ্ন রেখেছি আপনাদের সামনে। তো একে একে সবগুলো বলবো, সাথে থাকবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পোর্ট ট্যাক্স লাগে কিনা? তো এটা আপনাদেরকে জানিয়ে দিই, বেনাপোলে আপনাদেরকে দিতে হয় 50 রুপি করে। তো এখানে আমাদের গেদে কিংবা দর্শনা বলেন, কোনো পোর্টেই 1 টাকাও পোর্ট চার্জ লাগে না, সম্পূর্ণই ফ্রি। আর দ্বিতীয় কোশ্চেন আমাদের এখানে রয়েছে, ইমিগ্রেশন কাস্টম অফিস কখন খোলে? আমাদের দর্শনা আর এদিকে গেদে চেকপোস্ট দুটোই আপনার খোলে সকাল 6টা থেকে। পুরো আর্লি মর্নিংয়ে আপনারা চলে আসতে পারেন, তাহলে একটু সুবিধা হয় আপনাদের ক্ষেত্রে। তাড়াতাড়ি ইমিগ্রেশন কমপ্লিট করে এদিকে ট্রেন ধরতে পারবেন, আমাদের গেদে চেকপোস্টে চলে আসতে পারবেন। আমাদের গেদে চেকপোস্টও 6টায় খুলে যায়। আর এবার আসছি আমি 3 নম্বর প্রশ্নে। আর 3 নম্বর প্রশ্ন রেখেছে এক ভাই। তো ওনার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি স্পেশালি এই পয়েন্টটি রাখা এখানে, ট্রাভেল ট্যাক্স বা পোর্ট ফি পোর্টে এসে দেওয়া যায় কি? পোর্ট ফি তো লাগে না, আগেই বলেছি। আর ট্রাভেল ট্যাক্স আপনি পোর্টে এসেও দিতে পারবেন, যে সমস্ত সাইবার ক্যাফেগুলো আছে আপনাদের দর্শনা যে চেক পয়েন্ট আছে, চেক পয়েন্টের আশেপাশে। আর তাছাড়া আপনি নিজে যদি চান তো নিজে অনলাইনে পে করে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনার 50 টাকা সার্ভিস চার্জ যেটা ওনারা লাগে নেন, তো ওটা হচ্ছে আপনার বেঁচে যাবে, 50 টাকা বেঁচে যাবে। তো যাই হোক, আর তাছাড়া আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি পার্সোনালি ব্যাংকে গিয়ে ট্রাভেল ট্যাক্সটা জমা দিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনার ব্যাংকে থেকে দিয়ে আসতে পারেন হচ্ছে ট্রাভেল ট্যাক্সটা। আর 4 নম্বর প্রশ্নই আসছি। 4 নম্বর প্রশ্নটা রয়েছে, টাকা টু রুপি বর্তমান কেমন কি রেট চলছে গেদে দর্শনা চেকপোস্টে? তো আমি এই ভিডিওর লাস্টে এই পয়েন্টটা রাখছি, এর উত্তর নিয়ে আসছি। তো চলে যাচ্ছি আপাতত 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন আছে, কোথায় এবং কিভাবে টাকা নিলে বেশি রেট পাবেন? তো এই প্রশ্নের উত্তর সচরাচর অনলাইনে না দেওয়াই ভালো। তো আপনি পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ফোন নম্বর ভিডিও শেষে থাকবে। আর তাছাড়া আমাকে ইনবক্সে নক দিতে পারেন। তো রয়েছে এর পরবর্তী প্রশ্ন, কত টাকা নিয়ে যেতে দেয়? তো আপনার যতটা প্রয়োজন, যদি আপনি ট্যুরিস্ট ভিসায় ট্রাভেল করেন আমাদের ইন্ডিয়াতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 10,000-এর বেশি, কিংবা মেডিকেল ভিসায়ও যদি আসেন ম্যাক্সিমাম 10,000-এর বেশি তো টাকা নিয়ে আসা ইলিগাল। তো অসুবিধা অতটা করে না, যদিও আপনারা যখন ঘুরতে আসছেন টাকা পয়সা খরচ করার জন্যই তো আমাদের এখানে আসছেন। তো এই বিষয়ে টাকা পয়সা রিলেটেড কোনো প্রশ্ন অতটা করেন না কোনো অফিসারই। তো অসুবিধা নেই, আপনার যতটা প্রয়োজন আপনি লাগেজে কিংবা আপনার পকেটে করে নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের বিএসএফ কিংবা আপনাদের বিডিআর বলেন, আমাদের ইমিগ্রেশন অফিসার বলেন, কেউই কোনো প্রশ্ন রাখবেন না। আর তাছাড়া যদি মেডিকেলে আসেন, সেই ক্ষেত্রে আপনারা 2 থেকে 4 লাখ টাকা কিংবা 5 লাখ টাকা পর্যন্ত আনতে পারেন আপনাদের সাথে করে, সেই ক্ষেত্রেও কেউ কোনো কিছু বলবে না। টাকা পয়সা রিলেটেড কোনো প্রশ্ন আপনাদেরকে করে না সচরাচর। আরেক ভাই প্রশ্ন করেছেন, কবে এবং কখন চেকপোস্টে ভিড় কম থাকে? তো এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি ভাবেন যে সোমবারে বেরোবেন, সোমবারটাতেই একমাত্র আমাদের গেদে দর্শনা চেকপোস্টে ভিড় কম থাকে। যেহেতু রাজশাহী থেকে যে ট্রেনটা আসে সাগরদাড়ি এক্সপ্রেস, মূলত ওই ট্রেনটার জন্যই প্রত্যেক দিন ভিড়টা বেশি হয়, কারণ ওই ট্রেনে বহু মানুষ আমাদের গেদে চেকপোস্টে দিয়ে ভারতে ঢোকেন, ওই ট্রেনে আসেন। তো ওই ট্রেনটা একমাত্র সোমবারে বন্ধ থাকে, সাগরদাড়ি কপোতাক্ষ এক্সপ্রেসটা। তো ওই দিনটাতে আপনারা বেঁচে আসতে পারেন, ওই দিনটা একটু ভিড় কম থাকবে। আর তাছাড়া যদি খুব মর্নিংয়ে আসেন, সেই ক্ষেত্রে যেদিনই আসেন না কেন ভিড় একটু কম থাকে। আর যদি ভাবেন যে বিকালের দিকে আসবেন, তাহলে সেটা তো সর্বদা অতি উত্তম হয়, কারণ ওই টাইমটাতে একমাত্র ভিড় একেবারে নেই বললেই থাকে। আপনি আসবেন, একাই করবেন, একাই বেরিয়ে আসবেন, সবারই তাড়াতাড়ি, কোনো লাইনে দাঁড়ানোর সিন নেই। আরেক ভাইয়ের প্রশ্ন যে কি পরিমাণ পণ্য আমি গেদে চেকপোস্ট দিয়ে নিয়ে যেতে বা নিয়ে আসতে পারবো? তো গেদে চেকপোস্ট দিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো
আপনি যতজন আপনার সঙ্গে ট্রাভেল করছে প্রত্যেক পার্সন হিসাবে পার হেড বা পার পাসপোর্ট হিসাবে আপনারা যতটা আপনাদের প্রয়োজন আপনারা নিতে পারেন। এক একজন 4-5টা করে যে কোনো প্রোডাক্ট, এক একটা জিনিস 4 থেকে 5টা করে আপনারা নিতে পারেন, সমস্যা নেই। তার বেশিও আপনার যদি প্রয়োজন হয় নিতে পারেন। আর তার সাথে সাথে জিএসটি বিলগুলো রাখবেন, কারণ জিএসটি বিল না থাকলে একটু অসুবিধা করে। তো অসুবিধা নেই, আপনারা যেহেতু ঘুরতে আসছেন, কেনাকাটি করবেন, এটা তো স্বাভাবিক। তো কী পরিমাণ সামগ্রিক নিয়ে যেতে পারবেন এটা অতটা ভেবে লাভ নেই বা অতটা প্রেশার নেবেন না। আর কারণ আমাদের এখানে অতটা কিছু বলে না, যত প্রোডাক্টই আপনার কাছে থাকুক না কেন, আপনার ট্রাভেল হিস্ট্রি বা আপনি কতবার এসেছেন, কতবার গিয়েছেন, সেগুলো তো ওনাদের কাছে ওনারা পাসপোর্ট দেখলেই দেখতে পারেন। তো যারা একমাত্র বেশি যাতায়াত করেন ট্যুরিস্ট ভিসা করে, বিজনেস বা লাগেজের কাজ করেন, মালপত্র নিয়ে যান বেশি বেশি, সেই ওনাদের ক্ষেত্রে একমাত্র সমস্যা। তাছাড়া পার্সোনাল নর্মালি যে সমস্ত প্যাসেঞ্জাররা আমাদের গেটে চেকপোস্ট দিয়ে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মোবাইল কয়টা নিতে পারি? আর এক ভাইয়ের প্রশ্নের উত্তর রাখছি। মোবাইল কয়টা নিতে পারি? মোবাইল আপনি নিতে পারবেন 2টো। তো একটা থাকলে তো, একটা যদি নিয়ে আসেন তো কোনো অসুবিধাই নেই। 2টো নিলেও সর্বদা বিল তো সাথে রাখবেনই। আর 2টোর বেশি কখনোই ক্যারি করার চেষ্টা করবেন না, কারণ কিছু অবৈধ ব্যবসায়ীদের জন্যই এই রুলসগুলো রাখা হয়েছে। আপনারা বোঝেন, যদিও এই বিষয়ে আর অতটা বলা লাগবে না। তো চেকিং কেমন করে? আর এক ভাই প্রশ্ন রেখেছেন, চেকিং কেমন করে? চেকিং মূলত আপনারা দেখেছেন, সবাই জানেন চেকিংয়ের বিষয়ে। চেকিংটা একটু গেটে চেকপোস্টে বেশি, যেহেতু এখানে লাগেজ চেকিংয়ের তেমন কোনো মেশিন অতি আধুনিক বা অত্যাধুনিক কোনো মেশিন নেই। স্ক্যানার মেশিন, লাগেজ চেকিং মেশিনগুলো নেই। যে সমস্ত মেশিনগুলো এয়ারপোর্টে দেখেছেন, তো খুব শীঘ্রই আশা করা যাচ্ছে আমাদের গেটে চেকপোস্টেও চলে আসবে। তো অসুবিধা নেই, চেকিং একটু বেশি করে। আর তার সাথে সাথে কিছু অবৈধ মানুষ, বেশি পরিমাণ অবৈধ জিনিস, অবৈধ মালামাল যারা কারবার করেন, ওনাদের জন্যেই মূলত চেকিংটা বেশি। আপনারা জেনেছেন, আপনারা দেখেছেন নিউজে, এর আগেও কয়েকবার বিভিন্ন অবৈধ সামগ্রিক নিয়ে ধরা পড়েছেন আমাদের এই গেটে চেকপোস্টে। তো সেই জন্যেই মূলত চেকিংটা একটু বেশি হয়। আর এর জন্য সাধারণ মানুষেরই একটু সমস্যায় পড়তে হয়। তো চেকিং যেহেতু বেশি হয়, একটু দেরিও হয়, একটু সময়ও লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক হয়ে আসবেন। যখন আসছেন হালকা কিছু খাবার এবং জলের বোতল, প্লাস যদি পারেন তো একটা ছাতাও সঙ্গে রাখবেন, যেহেতু রোদ রয়েছে, গরম রয়েছে, বাচ্চা, পেশেন্ট সবাই আছেন, সবাই লাইনে দাঁড়াতে হয়, সেই ক্ষেত্রে অনেকেরই কষ্ট হয়। তো এই সমস্ত সাধারণ জিনিসগুলো একটু মাথায় রেখে আসবেন। তো আর এক ভাই প্রশ্ন রেখেছেন, গেটে চেকপোস্টে বা দর্শনা চেকপোস্টে কি দালাল ছাড়া কাজ হয় না? অবশ্যই হয়। আপনার যত সমস্ত ডকুমেন্টস আছে, প্রপার ডকুমেন্টস নিয়ে চলে যাবেন অফিসে, পাসপোর্ট দেবেন, ডকুমেন্টস দেখাবেন যেটা চাইবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদিও পরে সমস্যা হয়, তো আপনারা তো ওখানে সিস্টেম জানেনই, অনেক লোক আছে সাহায্য করার জন্যে। যাদের অনেকের সাহায্যের প্রয়োজন হয় না, আবার অনেকের হয়। যারা মনে করেন যে সাহায্যের দরকার আছে, একটু তাড়াতাড়ি কাজ হয়ে যায়, তো ওনারা সাপোর্ট নিতে পারেন। পার্শ্ববর্তী যে সমস্ত ভাইয়াদের দোকান আছে, যে সমস্ত ভাইয়ারা ওখানে মানুষকে হেল্প করে থাকেন, আমাদের গেটে চেকপোস্টে বলা চলে সেমি কিছুটা ওই রকমই পর্যায়ে কাজ হয়, ওই রকম পদ্ধতিতেই কাজ হয়। তো আপনি চেষ্টা করবেন, আপনার যেখান থেকে টাকা ভাঙাবেন, মানি রিসিপ্ট নেবেন, প্লাস আপনার ডকুমেন্টস সব রেডি রাখবেন। তো আশা করি সমস্যা হবে না, ডাইরেক্ট আপনারা নিজেরা চলে যাবেন অফিসে। আর যদি কোনো অসুবিধা হয় তো যোগাযোগ করে আসবেন। যদি ভাববেন যে একটু তাড়াতাড়ি কাজ হলে ভালো হয়, ট্রেন ধরার ব্যাপার থাকে, যেহেতু আমাদের এখান থেকে ডাইরেক্ট ট্রেনগুলো প্রায় 2 ঘন্টা অন্তর অন্তর পাওয়া যায় শিয়ালদাহ যাওয়ার বা কলকাতা। তো যদি কোনো সাহায্য, পার্সোনালি কোনো সাহায্য লাগে তো একবার কন্ট্যাক্ট করে নেবেন। ফোন নাম্বার তো আছেই, তাছাড়া ইনবক্সে নক দেবেন। তো ধন্যবাদ, আজকের জন্য এই পর্যন্তই। আর একটা কথা, আপনাদেরকে 4 নম্বর পয়েন্টটা মিস করেছিলাম। তো আপনাদের এই 4 নম্বর প্রশ্নের উত্তর আজকে এখানেই দিয়ে দিই। তো আপনারা আমাদের গেদে চেকপোস্ট দিয়ে যারা আসছেন, ওনারা আমাদের গেদে চেকপোস্টে রেট পাবেন বর্তমান যে চলছে 72 টাকা প্লাস সামথিং, 72 টাকার উপরে। তো একটু ওঠানামা হয়, অ্যাকচুয়ালি রেটগুলো এরকম ডাইরেক্ট বলে দেওয়া একটু বিষয়টা একটু খারাপ লাগে, যেহেতু প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে রেট আপ ডাউন হয়। তো এই ক্ষেত্রে আগে থেকে রেট বলে দেওয়াটা একটু বিরক্তিকর বা বিভ্রান্ত
বা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে, আমাদের সম্পর্কের ক্ষেত্রেও আঘাত আসে, যেহেতু রেট কোনো সময় স্টেবল না। তো যদিও এরকম ওঠানামা তো থাকবেই, তার ভেতরেও যখন আসছেন একটু আসার আগে একটু নক দিয়ে আসবেন, রেট শুনে আসবেন, দরকার হলে ইনবক্সে নক দেবেন। আর পার্সোনালি হোয়াটসঅ্যাপ নম্বর তো আপনারা অনেকেই রেখে দিয়েছেন, তো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আসবেন, তো অসুবিধা নেই। আশা রাখছি আপনাদেরকে সমস্ত দিক দিয়ে সহযোগিতা করতে পারবো। আর ট্রেনের টিকিট যদি বলেন তো আগে থাকতে নক দেবেন। ট্রেনের টিকিটও জানেন ভারতীয় রেলের টিকিট কতটা কষ্ট পাওয়া। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, আর প্রয়োজনে নক দিয়ে আসবেন।